সর্বমোট 200 জন ক্যান্ডিডেটকে নিয়ে 2023-এ পথ চলা শুরু। আজ 100-রও ওপরে ক্যান্ডিডেট আজ তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছে, তা আমরা খুবই খুশি। এবং আমার মনে হলো এটা তোমাদের সামনে তুলে ধরা দরকার, কারণ 2025টাকে যারা ভয় পাচ্ছ, আমাদের কাছে এমনও ক্যান্ডিডেট ছিল যারা 3বার পরীক্ষা দিয়েছে, কেউ 2বার পরীক্ষা দিয়েছে, হয়তো অন্যান্য জায়গা থেকে বারবার পড়েও সিলেকশন হচ্ছিল না। একটাই স্বপ্ন দেখিয়েছিলাম যে বিশ্বাস রাখো, একদম সমস্ত কিছু র্যাঙ্ক কার্ড একটা ভিডিওতে পোস্ট করতে পারবো না, তাই দুটো ভিডিও আমরা পোস্ট করব। এটা পার্ট 1 ভিডিও, নেক্সট সেকেন্ড পার্ট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। অবশ্যই প্রত্যেকে লাইক করে দিও। যারা ভয় পাচ্ছ, ভয় পাবার কোনো দরকার নেই। আমাদের ব্যাচ ছিল সব থেকে ছোটো ব্যাচ, মাত্র 200 জনই আমরা অ্যাডমিশন ক্লোজ করেছিলাম। আমাদের স্বপ্নটা ছিল বড় কিছু, যে সিলেকশনটা যেন বেশি হয়। কোথাও শুনেছিলাম নাকি 2000, কোথাও নাকি 3000, কিন্তু জানি না সেখানে কেমন আজ সিলেকশন পেয়েছে। কিন্তু 200 জনের মধ্যে 100-র উপরে ক্যান্ডিডেট সিলেকশন, দ্যাট ইজ এনাফ বলে আমি মনে করি। চলো তাদের সমস্ত স্ট্র্যাটেজি, কীভাবে তারা প্রিপারেশন নিয়েছে, কতটা কষ্টের মধ্যে তারাও দিন যাপন করেছিল একটা সময়, সেটাই আজকে শেয়ার করতে চলেছি। এটা শেয়ার করার দরকার, এবং সাথে কাউন্সেলিং কাট অফ নিয়েও শেয়ার করতে চলেছি। অবশ্যই লাইক করে পাশে থেকো। আজকে 1000 লাইক পূরণ হলে তোমাদের জন্য দারুণ চমক আসতে চলেছে। 2024-এ যারা এএনএম জেএনএম পরীক্ষা দিয়েছিলে এবং যখন তোমাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করলে, যখন তুমি দেখছো তোমার স্কোর মাত্র 65, তখন তুমি এই চিন্তাই করছো যে এই 65 স্কোর করে আমি একটা গভর্নমেন্ট কলেজ পাবো। শুধু তুমি নয়, যেই ক্যান্ডিডেট 70 স্কোর করেছে সেই ক্যান্ডিডেট নিজেও চিন্তা করছে যে এবছর সে একটা গভর্নমেন্ট কলেজ পাবে কিনা। কারণ প্রত্যেকে জানো যে এবছরের যে কাট অফ, সেই কাট অফ বিগত বছরগুলোর তুলনায় অনেকটা হাই হতে চলেছে। এর জন্য অনেকগুলো কারণ রয়েছে। বিকজ তোমরা দেখেছো ইংলিশের প্রশ্নপত্র, জিকের প্রশ্নপত্র এবং লাইফ সায়েন্সের প্রশ্নপত্র এতটাই ইজি করেছিল যেগুলো বিগত বছরে দেখা যায়নি। এটা হচ্ছে একটা কারণ। এছাড়াও জেনপাসেতে যে কাট অফটা গেছে সেই কাট অফটা গেছে অনেকটা হাই। সেক্ষেত্রে জেনপাস ইউজির অনেক ক্যান্ডিডেট এই এএনএম জেএনএম পরীক্ষায় বসেছিল এবং এএনএম জেএনএম পরীক্ষায় তাদের র্যাঙ্ক অনেকটা হাই চলে গিয়েছে। এটাও হচ্ছে একটা প্রধান কারণ। এছাড়াও আরও অনেক কারণ কিন্তু জড়িয়ে রয়েছে। তবে তোমাদের প্রত্যেকের মনে এখন একটাই প্রশ্ন, যে আমি এখন কাউন্সিলিংটা করাবো কিনা। দেখো, কাউন্সিলিং কিন্তু এমনি এমনি হয় না। কাউন্সিলিং করাতে গেলে 500 টাকা করে তোমাদেরকে পেমেন্ট করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, তবে তুমি কাউন্সিলিং প্রক্রিয়া অ্যাটেন্ড করতে পারছো। এছাড়াও তোমাদের প্রত্যেকের মনে আর একটা প্রশ্ন, যে 2024-এ এত ভালো স্কোর করেও তবে একটা গভর্নমেন্ট কলেজ পাচ্ছি না, তাহলে 2025-এ আমি আর পরীক্ষা দেব না। দেখো, এই ভাবনাটা হচ্ছে সব থেকে বড় ভুল। তোমাদের কাছে আজকে এরকম হাজারো এক্সাম্পল রয়েছে, ঠিক আছে, 2021-এ দিয়েছে, 2022-এ দিয়েছে, 2023-এ দিয়েছে, কিন্তু কোনো প্রকার সাকসেস তাদের আসেনি। তাই 2024-এ নতুন করে পথ চলা শুরু করেছিল। 8000 র্যাঙ্ক করা একজন ক্যান্ডিডেট আজ 1200 র্যাঙ্ক করেছে। আগের বছর 6000 র্যাঙ্ক করা একজন ক্যান্ডিডেট 590 র্যাঙ্ক করেছে। এরকম হাজার হাজার এক্সাম্পল আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো, তার আগে প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও, আর প্রত্যেকে কমেন্টে কে কত মার্কস পেয়েছো এবং কার কত র্যাঙ্ক হয়েছে এটা কমেন্টে জানাও। আমি কিন্তু প্রত্যেক আজকে কমেন্টে রিপ্লাই করব যে তোমার কাউন্সিলিংটা করানো উচিত কি উচিত না। যদি আজকের এই ভিডিওতে 1000 লাইক হয়, তাহলে পেড ব্যাচের পাশাপাশি আমরা একটা ফ্রি ব্যাচ স্টার্ট করতে চলেছি, যেখানে আমরা ফ্রি মক, ফ্রি ক্লাস, ফ্রি বুক, ফ্রি পিডিএফ, ফ্রি নোট সব কিছু আমরা অ্যাভেলেবেল করে দেবো। তো আজকের এই ভিডিওটা প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট হলো, যদি 1000 লাইক হয় তাহলে তোমরা এই সুযোগগুলো পারছো, নেক্সট দিন থেকেই তোমরা এই সুযোগ পেয়ে যাচ্ছ। চলো নেক্সট পার্টে। 2024-এ যখন একটা ভালো স্কোর, এই ভালো স্কোর দেখার পর তোমাদের মনে হচ্ছে যে এই স্কোরও যদি চান্স না হয় তাহলে আমাদের কোনোদিনই চান্স হবে না। দেখো, জায়গাটা কিন্তু কঠিনতম, তা বলে সেটা কিন্তু কোনোদিন অসম্ভব নয়। আজকের এই ভিডিওটা পুরোটা প্রথম থেকে যদি শেষ অবধি দেখো, তোমার মনের মধ্যে যে ভয়টা রয়েছে যে আমি পারবো না, তোমার সেই ভয়টা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। এবং 2025-এ তোমার মনে হবে না আমিও পারবো। কারণ বিগত বছর অনেক ক্যান্ডিডেট ছিল, আমাকে বলেছিল স্যার আমি তো আজ 3টে বছর পরীক্ষা দিচ্ছি, আমার দ্বারা কি হবে। এমনকি একজন ক্যান্ডিডেট ছিল আমাদের ব্যাচেতেই এসেছিল, সেই ক্যান্ডিডেট যখন আমার কাছে ক্লাস শুরু করে তখন তার মা ছিল অত্যন্ত অসুস্থ, এবং সে আমাকে বলেছিল দাদা আমি বেশি দিন লাইভ ক্লাসটা করতে পারবো না, কারণ মাকে নিয়ে এই হসপিটাল ওই হসপিটাল আমাকে ছোটাছুটি করতে হয়, তো তবে যতক্ষণ পারবো করবো। আমি তাকে একটাই কথা বলেছিলাম যে তুমি যখন পারো রেকর্ডিংগুলো অন্তত দেখে নিও। সেই ক্যান্ডিডেট ছিল অনেকটা বাধ্যবাধকতা, সে বুঝতে পারতো না অতটা ভালো, কিন্তু সে চেষ্টা করতো, কিন্তু তার শিখতে বেশি দিন যায়নি। তার না জানা বিষয়গুলো খুব সহজে তার কাছে আস্তে আস্তে রেগুলার ক্লাস করতে করতে ক্লিয়ার হয়ে যায়। দেখলাম কিছুদিন পর না রিয়া ক্লাস করছে না, অর্থাৎ ওই ক্যান্ডিডেটের নাম ছিল রিয়া ক্লাস করছে না। আমি হঠাৎ করে জিজ্ঞেস করলাম যে তুমি ক্লাস করছো না কেন, তখন রিয়া কেঁদে বলে ওঠে আমার মা আর নেই। ওই দিনটা না আমিও খুব কষ্ট পেয়েছিলাম, এবং তাকে সান্ত্বনা দেবার মতো আমার কাছে একটাই বাক্য ছিল
যে 2024-এ একটা সিট তোমার হবে, এটাই তোমার কাছে সফলতা এবং এটাই তোমার মুখে হাসি ফোটাবে। এবং রিয়া আজকে 75+ স্কোর করেছে। আরেকজনও ক্যান্ডিডেট ছিল আমাদের পূজা নন্দী, কলেজে পড়ার পাশাপাশি 87+ স্কোর করেছে। এছাড়াও ছিল পূজা চ্যাটার্জি, এছাড়াও ছিল সয়ালি ইমতেহানা, মানে এরকম প্রচুর ক্যান্ডিডেটের নাম বলতে গেলে হয়তো মানে ভিডিওটা প্রায় অনেকটা বড় হয়ে যাবে। বাট এদের লড়াইটা যদি তুমি চোখের সামনে দেখতে না, আমি তো বুঝেছিলাম, আমি তো পড়াতাম আর আমি পুরো ফ্রেন্ডলি অ্যাটাচ থাকার চেষ্টা করতাম, কখনো বলতাম না কোনো টিচার, ঠিক আছে, আমি সবসময় বলতাম যে আমি তোমাদের দাদার মতো আর সবসময় তোমাদের ফ্রেন্ডের মতো। তাই নির্ভয়ে আমার কাছে তুমি যখন খুশি ফোন করতে পারো, কোনো অসুবিধা হলে পার্সোনাল মেসেজ করতে পারো, আমি যদি অ্যাক্টিভ থাকি ঠিক রিপ্লাই করব। এবং যেভাবে বলতাম, যে সমস্ত ক্যান্ডিডেট, আমাদের ব্যাচে ক্যান্ডিডেট ছিল 200 জন, প্রায় 100-র কাছাকাছি ক্যান্ডিডেট আজকে সিলেকশন পেয়েছে। আমি দুটো ভিডিও করে র্যাঙ্ক কার্ডগুলো দেখাবো। 100-রও কাছাকাছি ক্যান্ডিডেট আজকে সিলেকশন পেয়েছে। আমি যতটা সম্ভব যতগুলো র্যাঙ্ক কার্ড আমাদের হাতে এসছে সব র্যাঙ্ক কার্ডগুলো আমরা দেখাবো, ঠিক আছে, তোমরা দেখবে। এবং তারা কিভাবে প্রিপারেশন নিয়েছিল, তারা ক্লাস না করলে কখনো ফোন করে বলতাম যে কেন ক্লাস করছো না। অনেকে ছিল যারা ফোন কেটে দিত, ফোন তুলতো না, তাও আমি মেসেজ করতাম। এমনও ছিল যে কয়েকজন ব্লকও করে দিয়েছিল যে ক্লাস করব না। আজকে তাদের রেজাল্ট হয়েছে অনেকটাই কম, কিন্তু যারা আমাকে সম্মান করতো বা মানতো যে না, ফোন করলে ফোন তুলে তাদের সমস্যার কথাটা বলতো, এমনকি আর্থিক দিক থেকেও সমস্যা ছিল আমার কাছে না, এমনও ছিল যারা ধরো 1,500 টাকা পেমেন্ট করতে পারতো না, একবারে ওয়ান টাইম 1,500 টাকা দিতে পারতো না, বা একবার আমি যদি 1,000 টাকা যদি নাও দিতে পারতো, আমি কোনোদিন জোর করতাম না, কারণ টাকাটাই সবকিছু না, ঠিক আছে। তাই বলতাম তোমরা যদি পারো ধাপে ধাপে দেবে, যদি কোনো অসুবিধা হয় আমি পুরোটা তোমাদেরকে যতটা পারি আমার দিক থেকে আমি রিডিউস করে দেবো। কারণ আমার মনে হয় একজন টিচার হিসাবে সবসময় যে পেমেন্টটাই করে এটাও না। যদি কারো অসুবিধা থাকে তাহলে সে অবশ্যই আমাকে বলতো যে স্যার আমার এই সমস্যাটা হচ্ছে, আমি এখন পারছি না, কিছুদিন পর দেবো। আমি সব কিছু মেনে নিতাম, কারণ আমি মনে করি যে তুমি এখানে পড়তে এসছো, শুধু ভালো করে ক্লাসগুলো মন দিয়ে করতে হবে। চলো আজকে পুরো সমস্ত যে র্যাঙ্ক কার্ড রয়েছে, সমস্ত কিছু রয়েছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর হ্যাঁ, একটাই কথা বলবো, কোনোদিন হেরে যাবে না, যতটা পারো চেষ্টা করো নিজের দিক দিয়ে, একদিন তুমি জয়ী হবে। তাই তো শুধু মুখে হাসি রাখো আর বুকে বল রাখো আর এগিয়ে যাও। মনে রাখো, রণক্ষেত্র ছেড়ে কিন্তু কোনোদিন পালিয়ে আসতে নেই, চোখে চোখ রেখে লড়াই করতে হয় যতক্ষণ না তুমি জয়ী হচ্ছ। এবং তুমি পারবে, তোমার মধ্যে সেই একতা রয়েছে এবং তোমার মধ্যে সেই শক্তি রয়েছে, শুধু একটু দরকার পরিশ্রম করার। এই পরিশ্রমই তোমাকে জয় নিতে পারবে। দেখো সত্যি কথা বলতে গিয়ে সব থেকে ছোট ছিলাম মনে হয় ইউটিউবের মধ্যে আমরা, যাদের ব্যাচে সব থেকে কম সংখ্যক স্টুডেন্ট ছিল, যাদের ব্যাচে সব থেকে কম সংখ্যক টিচার ছিল, এই ব্যাচটা ছিল আমাদের ব্যাচ। এবং সেই ব্যাচ থেকেই এতজন সাকসেস, সত্যি কথা আমি নিজেও ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম যে কতজন আর পাবে, আমি যতটা করি আমি পরিশ্রম দ্বারা দেখিয়ে দিই যে আমি কতটা করতে পারি, এবং সেই পরিশ্রম আজকে আমাদের সাকসেস এনে দিয়েছে। যা প্রচণ্ড গরম। চলো এবার আমি স্ক্রিনে আসছি এবং প্রত্যেকের র্যাঙ্কার শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের পেড ব্যাচের গ্রুপ। এই পেড ব্যাচের টোটাল 200-র উপরে ক্যান্ডিডেট ছিল, 205 জন, এবং অলরেডি 8 জন ক্যান্ডিডেট লেফট করে গিয়েছে। এই যে 205 জন ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেটদের নিয়ে আমাদের পথ চলা, এটাই আমাদের সিট সংখ্যা এবছরও সেম। এবং আশা করছি বিগত বছর যেমন রেজাল্ট আমরা দেখালাম ঠিক তেমনই আমরা নেক্সট মানে সামনে যেটা আসছে সেখানে আমি দেখাতে পারবো। দেখতে পাচ্ছ রুটিন দেওয়া আছে গ্রুপের মধ্যে। এখানে ঠিক সন্ধ্যা 8টা বাজলেই প্রত্যেকে ক্লাসে জয়েন করতো এবং রেগুলার ক্লাস করার সাথে সাথে বেশ কিছু শিক্ষাও তাদেরকে দেওয়া হতো যে একজন ভালো মানুষ হতে শেখো। শুধু রেজাল্ট বা তোমার স্কোর কার্ড বা তোমার ডিগ্রি সার্টিফিকেট তোমার সব ভ্যালু বহন করতে পারে না। তোমাকে প্রথমত একজন ভালো মানুষ হতে হবে, তুমি যেমনই স্কোর করো না কেন। এটাই ফার্স্ট শিক্ষা তাদেরকে দেওয়া হয়েছিল এবং তারা আজকে একজন ভালো ক্যান্ডিডেটের পাশাপাশি আজকে ভালো র্যাঙ্কও তারা করেছে। তাই তোমাদেরকে বলি তোমরাও পারবে, শুধু একটু বিশ্বাসটা রাখতে হবে। আমি প্রত্যেককে একটাই কথা বলেছিলাম যে এখানে আসতে গেলে একটা জিনিস জরুরি, আমার বিশ্বাস রাখা, কারণ আমার খুব বড় কিছু নেই। আমি যা বলবো আমার বিশ্বাসে, এবং যেটা করব সেটা পরিশ্রমের মাধ্যমে এবং তাদের বিশ্বাস রেখে। একটা ছোট্ট চ্যানেল 5,000 সাবস্ক্রাইবার দেখে তখন এই ক্যান্ডিডেটগুলো অ্যাডমিশন নিয়েছিল। তখন কারো 40,000, কারো 45,000, কারো 70,000 সাবস্ক্রাইবার। আমি শুধু বিশ্বাসের মর্যাদাটা রাখতে পেরেছি, এটা সব থেকে আমি বড় খুশি। এবং তারাও তাদের মতো পরিশ্রম করে তার বাবা মার মুখ, আমার মুখ উজ্জ্বল করেছে। অসংখ্য কংগ্রাচুলেশন তাদের প্রত্যেককে। আমাদের ব্যাচের সর্বোচ্চ স্কোর করেছে সোমা বিশ্বাস বলে একটি মেয়ে, 97.667। তো ওর র্যাঙ্ক কার্ডটা আমরা এখনও হাতে পাইনি, হাতে পাওয়ার সাথে সাথে আমরা কমিউনিটিতে পোস্ট করে জানিয়ে দেবো।
এখন আমরা যে র্যাঙ্ক কার্ডটা ফার্স্ট দেখা চলেছি সেটা হচ্ছে উমার ফারুকের র্যাঙ্ক কার্ড। উমার ফারুক স্কোর করেছে 95.6667 এবং ও ওবিসি এ ক্যাটাগরি থেকে বিলং করে। ওর জিএনএম র্যাঙ্ক ছিল 289, দেখতেই পাচ্ছ নিচের দিকে। এবং ওর আমি যদি দেখি ওবিসি এ ক্যাটাগরিতে র্যাঙ্ক ছিল 83 র্যাঙ্ক করেছিল, তো ও গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। ফার্স্ট হয়েছে 97.67 সোমা বিশ্বাস। ওর র্যাঙ্ক কার্ডটা আমি আগামীকাল যে ভিডিও দেবো সেই ভিডিওতে পোস্ট করবো অথবা কমিউনিটিতে পোস্ট করবো, কারণ একটা ভিডিওতে সমস্ত র্যাঙ্ক কার্ড দেখানো তো পসিবল নয়। তো যেই র্যাঙ্ক কার্ডগুলো এখন অবধি আমাদের হাতে এসেছে এবং যেগুলো আমরা আজকে দেখাতে পারবো সেগুলো দেখিয়ে দিচ্ছি। নেক্সট দিন যখন র্যাঙ্ক কার্ড শো করছিলাম 1 নম্বর আমরা র্যাঙ্ক কার্ডের যে র্যাঙ্কটা মনে হয় দেখাতে একটু স্কিপ করে গেছি, ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি একটু পর। চলো, এটা হচ্ছে আমাদের পূজার র্যাঙ্ক কার্ড। তো পূজা আমাকে এসেই বলেছিল স্যার আমার 87.8 স্কোর হয়েছে এবং সব কিছু আপনাদের জন্য। এবার দেখো আমাদের পড়ানোর সিস্টেমটা কেমন ছিল। শুধু ব্যাচে যদি 2 ঘন্টা ক্লাস হয় পার ডে, সেই 2 ঘন্টা ক্লাসের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতাম না। সেই ব্যাচের বাইরেও একজন ক্যান্ডিডেটকে যতটা সাপোর্ট সিস্টেম দেওয়া যায়, একজন পেরেন্টস যেমন সাপোর্ট সিস্টেম করে, তার ফ্যামিলি মেম্বার যেমন সাপোর্ট করে, ঠিক তেমনই সাপোর্টটা আমাদের তরফ থেকে থাকে। আগে ওরা আমি র্যাঙ্ক কার্ডটা দেখাবো এবং তারপর ওর পুরোটা দেখাচ্ছি। এটা হচ্ছে পূজার র্যাঙ্ক কার্ড, যেখানে পূজার র্যাঙ্ক কার্ডে তোমরা দেখতে পাচ্ছ যে অলরেডি ও হচ্ছে 87.0833 স্কোর করেছে 2024-এর র্যাঙ্ক কার্ড। 540 হচ্ছে এএনএম র্যাঙ্ক এবং জিএনএম র্যাঙ্ক হচ্ছে কত 591। এএনএম র্যাঙ্ক হচ্ছে 540 এবং জিএনএম র্যাঙ্ক হচ্ছে 591। আমরা ছবি এবং অ্যাপ্লিকেশন নাম্বার এগুলো স্টুডেন্টের ফিউচারের জন্য বা ইউটিউবের যে কমিউনিটি অনুযায়ী এগুলো কিন্তু শো করাটা উচিত না, তাই জন্য আমি বলেছি পূজানন্দীর 87.0833 স্কোর হচ্ছে, নামটা দেখতে পাচ্ছ। এবং এএনএম র্যাঙ্ক হচ্ছে 540, জিএনএম হচ্ছে 591। ওকে আমি জাস্ট একটা কথাই বলেছিলাম যে বিশ্বাস করে দেখো 1000 টাকাতেও কিন্তু একটা অনলাইন ব্যাচ ভালো পাওয়া যায়। অনেকে ছিল আগের বছর 10,000 টাকার অনলাইন ব্যাচ অফলাইন ব্যাচ ছেড়ে দিয়ে আমাদের অনলাইন ব্যাচে অ্যাডমিশন নিয়েছিল মাত্র 1000 টাকা দিয়ে। ও আমাকে একটা কথা বলেছিল স্যার মাত্র 0.25 মার্কসের জন্য আমি কলেজ পাইনি। তখন ওকে আমি একটা কথাই শিখেছিলাম যে তোমাকে এমন একটা পজিশনে দাঁড়াতে হবে, তখন কলেজ কন্টিনিউ, কলেজের সাথে সাথে অর্থাৎ কলেজের সেমিস্টার পরীক্ষার সাথে সাথে একটা কোর্সকে টানা, মুখের কথা না কিন্তু। তো ও আমাকে বলেছিল স্যার আমি 0.25 মার্কসের জন্য এবছর কলেজ পাইনি। তখন ওকে আমি একটা কথাই বলেছিলাম যে তাহলে ভাবার দরকার নেই, দেখো 9 ডিসেম্বর 2023-এর মেসেজ এটা। তো এভাবেই আমি যুক্ত থাকতাম প্রতিটা ক্যান্ডিডেটের সঙ্গে, তাদের সঙ্গে পার্সোনালি তার মনের ভেতরে কী চলছে, তার কোথায় ভুলটা, সে কোথায় বুঝতে পারছে না, তার প্রতিটা স্টেপ মানে তার এভাবেই গাইড করতাম যে যাতে সে তার যে জায়গাটা দুর্বল, সেই দুর্বল জায়গাটা যদি আমি খুঁজে বের করতে না পারি তাহলে কোনোদিন ক্যান্ডিডেটটাকে শেখানো যাবে না। ওকে আমি জাস্ট একটা কথাই শিখেছিলাম, ট্রাই করো আর আমাদের প্রতি একটা বিশ্বাস রাখো, তুমি 100% হবে। এবং ওকে শিখিয়েছিলাম যে এমন একটা স্কোর তোমাকে করতে হবে যে স্কোরটা যেন তোমার এরকম না হয় যে আমি 1 নম্বর বা 2 নম্বরের জন্য আমার কাট অফটা এদিক ওদিক হচ্ছে বা আমি 1-2 নম্বরের জন্য কলেজ পাবো কি পাবো না। এবং সে সেই কথা মতো রেগুলার ক্লাস করা থেকে শুরু করে সমস্ত করতো, আমি দেখাচ্ছি। ওর আগের বছরের জেনারেল র্যাঙ্ক ছিল 3982, সেই র্যাঙ্ক থেকে আজকে 591 র্যাঙ্ক। মানে বুঝতে পারছো, যেখানে আজ 2.5 লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে সেই জায়গায় মাত্র 591 র্যাঙ্ক। 2.5 লাখ ক্যান্ডিডেটের মধ্যে ও র্যাঙ্ক করেছে কত না 591। মানে কোথায় গিয়ে দাঁড়িয়েছে ওর র্যাঙ্কটা। আগের বছর ছিল 3982, তোমরা তো বলছো অনেক হাই কাট অফ। সেই জায়গা থেকে এর বাড়ি হচ্ছে পুরুলিয়া সাইডে, ঠিক আছে, সেই জায়গা থেকে 591 আজকে এনে দাঁড়িয়েছে, যেটা খুবই একটা কঠিন কাজ। দেখো ও নিজে মানে যা পারতো না পারতো সব কিছু কিন্তু আমাকে পাঠাতো এবং আমিও কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাই করতাম, সেদিনই রিপ্লাই করতাম, যেটা পারুক বুঝতে না পারুক, ঠিক আছে। এমনকি ও একটা সময় পিডিএফগুলো খুঁজে পাচ্ছিল না, ঠিক আছে, আমি ওকে পিডিএফগুলো খুঁজে খুঁজে ম্যাথের ক্লাস খুঁজে খুঁজে, এখানে আমি প্রতিটা ক্যান্ডিডেটকে পার্সোনালি খুব হেল্প করতে চাইতাম যে যেন সেই স্টুডেন্টটার মধ্যে একটা চাহিদা থাকে যে আমি পাবো, আমাকে তার জন্য যেরকমভাবে পরিশ্রম করতে হয় সেরকম করতে রাজি, আমি তাকে অবশ্যই সাপোর্ট করতে রাজি ছিলাম এবং সেটাই করেছিলাম প্রত্যেককে পার্সোনালিভাবে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের, ওকে আমি পিডিএফ পাঠিয়েছিলাম এবং আজকের ওর প্রতিফলন হিসাবে ওর আজকে রেজাল্ট তোমরা দেখতে পেলে যে ও 87.08 স্কোর কিন্তু করেছে, ঠিক আছে। আমাকে দেখাচ্ছি ওর র্যাঙ্ক কার্ডটা, একটু আগে আমি দেখালাম। ও কিন্তু নিজেই এসে বলেছিল, দেখতে পাচ্ছ 87.08, কোথায় গেল, দেখতে পাচ্ছ 87.0833 স্কোর কিন্তু করেছে। 540 হচ্ছে এএনএম র্যাঙ্ক এবং জিএনএম র্যাঙ্কটা আমি একটু আগে দেখালাম কত না, জিএনএম র্যাঙ্ক হচ্ছে 591। না তোমাকে অনেকটা ভাবাবে। রিয়া আমাকে মেসেজ করেছিল 26শে সেপ্টেম্বর 2023 কোচিং নেবার জন্য, দেখতে পাচ্ছ তারিখটা। এবং রিয়াকে আমি বলেছিলাম 28 সেপ্টেম্বর যে তোমার র্যাঙ্কটা কত একটু পাঠাও, আর ওর বাবা যেহেতু অসুস্থ ছিল আমি একটাই ওকে বুঝিয়েছিলাম যে তোমাকে কিন্তু 2024-এ পাস করতে হবে। সেই মতো রিয়া আমাকে র্যাঙ্ক কার্ড সেন্ড করে, র্যাঙ্ক কার্ডটা সেন্ড করেছিল 28শে সেপ্টেম্বর।
তারিখটাও দেখতে পাচ্ছ, 6831 হচ্ছে এএনএম র্যাঙ্ক এবং জিএনএম র্যাঙ্ক ছিল 8244। রিয়ার মা যেহেতু অসুস্থ ছিল, আমি এর প্রতি একটু বেশিই বলতাম যে তোমাকে অন্তত এবছর পেতে হবে, তোমার মা অসুস্থ, বাবা বাইরে কাজ করেন, রিয়া বাড়ির সমস্ত কাজ করত এবং সংসারের যেমন কাজ থাকে টিউশনি করা থেকে শুরু করে সমস্ত কিছু রিয়াকে দেখাশোনা করতে হতো, কারণ ওর মা এতটাই অসুস্থ কোনো কাজ করতে পারতো না। এর মা ছিল ব্লাড ক্যান্সার আক্রান্ত। রিয়া রেগুলার ক্লাস করতো এবং আমাকে দাদার মতো বিশ্বাস করতো, এবং আমি যেমন রিয়াকে গাইড করতাম তেমন অন্যদেরকেও গাইড করতাম। রিয়া যখন কোনো কিছু না পারতো, বুঝতে না পারতো, বিশেষ করে ফিজিক্যাল সায়েন্সের একক মাত্রা চ্যাপ্টারটার খুব অসুবিধা ছিল, তাই ওই চ্যাপ্টারটাকে আমি জোর দিয়ে বুঝিয়েছিলাম এবং ও আমাকে প্র্যাকটিস করে করে খাতায় পাঠাতো, একক কীভাবে নির্ণয় করব, মাত্রাগুলো কীভাবে বের করব, এবং সেই কথা মতো আমি এগুলো চেকও করে দিতাম। দেখতে পাচ্ছ পাঠিয়েছে, এগুলো আমি চেকও করতাম। এবং রিয়া ছিল খুব বাধ্য, মানে যেটা বলতাম সেটা শুনতো, বা একটা চেষ্টা ওর মধ্যে আমি দেখেছিলাম। এরকম চেষ্টা থাকলে না, যতই বাধা আসুক সব কিছুকে পেরিয়ে এগিয়ে যাওয়া যায়। রিয়া তার বাস্তব এক্সাম্পল। দেখতে পাচ্ছ 12 অক্টোবর 13 অক্টোবরের মেসেজগুলো। 13 অক্টোবর হঠাৎ করে ও বলে, স্যার আমার মা খুব অসুস্থ, আমি ক্লাস করতে পারবো না। দেখলাম কিছুদিন রিয়া না ক্লাস করছে না, তখন আমি ভাবলাম কি হলো, রিয়া ক্লাস করছে না কেন? হঠাৎ করে শুনলাম ওর মা মারা গেছে 19 অক্টোবর। আমি ওকে রাতের বেলা মেসেজ করলাম যে তুমি কান্নাকাটি না করে, একটু না ভেবে 2024-এর জন্য এগিয়ে যাও, তুমি 2024 ঠিক পেয়ে যাবে। ও সেদিন আমাকে কথা দিয়েছিল যে হ্যাঁ স্যার আমি পাবো, আর এটা তো ওকে পেতেই হবে, ওর পাশে তো আর কেউ নেই, এটাই তোর মুখে হাসি ফোটাবে। এটা হচ্ছে রিয়া র্যাঙ্ক কার্ড। আমি খুবই আনন্দিত। রিয়া থাকলে অবশ্যই জানাবে আমাকে। 74.75 স্কোর করেছে রিয়া। আগের বছরের থেকে অনেক বেটার স্কোর করেছে। 3টে বছর পরীক্ষা দেবার পর 2024-এ এসে, ও আগেও কোচিং নিয়েছিল, ঠিক আছে, একটা বড় চ্যানেলেতে। 1701 হচ্ছে এএনএম, জিএনএম হচ্ছে 1887। খুব ভালো একটা র্যাঙ্ক করেছে, অসংখ্য কংগ্রাচুলেশনস রিয়া, তুমি এগিয়ে যাও, তোমার পথ আর কেউ বাধা নেই, তুমি অনেকটাই এগিয়ে গিয়েছো। নেক্সট ফিউচার তোমার অনেক অনেক ভালো হবে। অসংখ্য ভালোবাসা রইল। যারা ভালো স্কোর করতে পারোনি তাদের প্রতিও আমার অসংখ্য ভালোবাসা রইল। ব্যাচের আরও একজন ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেট হচ্ছে 2 আগস্ট 2024 আমাকে মেসেজ করে এবং মেসেজ করে বলেছিল যে স্যার আমি পারবো না, কারণ ও আগের যে মক হতো সেখানে 57-58 করে পেতো। ওই মকগুলো অনেকটা বেটার মক, মানে হার্ড টাইপের মক। ওখানে 57 পাওয়া মানে এখানে 87 পায়। এনএম জেনেমের কোশ্চেনটাই 87 পাওয়া, কারণ এদেরকে এমনভাবেই প্রিপেয়ার করা হয়েছিল না, এরা 87 আরামসে পেয়ে যাবে। আমাদের মকগুলো এমনই দেওয়া আসতো। 2 আগস্ট 2024 আমাকে বলছে স্যার আমি আর পারবো না, তাই আমি গ্রুপগুলোর থেকে আগে থেকে লেফট করলাম। 30 তারিখে একটা মক, 2 তারিখে একটা আমরা মক নিয়েছিলাম, সেখানেতে ও 47 পেয়ে যায়। এটা দেখার পরেও পুরোপুরি ভেঙে পড়ে যে এই মকে যদি আমি 47 পাই তাহলে পরীক্ষায় গিয়ে আমি কি আর ভালো স্কোর করতে পারবো? কিন্তু পরীক্ষায় কোশ্চেনটা এতটা ইজি আছে, ও খুব ভালো প্রিপেয়ার ছিল, ঠিক আছে, হয়তো টেনশনের জন্য একটু কম মার্কস পেয়েছিল, বাট ওকে আমি সাহায্য করেছিলাম এবং বলেছিলাম যে তুমি চুপ করো এবং পাগলামা করো না, একটু বোকা দিয়েছিলাম ওকে, এবং ওকে বলেছিলাম যে তোমার সব হবে। ও বলছে স্যার 47 পেয়ে কি চান্স পাওয়া যায়? তখন আমি একটা গুগল মিটের লিঙ্ক দিয়ে প্রতিটা পেড ব্যাচের ক্যান্ডিডেটকে জয়েন করা এবং একটাই সাহস দিয়েছিলাম। ও ভাবছিল 70 ওপর কি পাবো না। ও বলছে স্যার এত মোটিভেট করেছেন, এত দূর আমাকে এনেছেন, এর জন্য অনেকটা থ্যাঙ্কস, এবার যা হবে হবে, না হবে না হবে, বলেছিলেন ভালো থাকবেন। কিন্তু রেজাল্ট কার্ডটা তারপরে দেখো, রেজাল্ট 78.50 স্কোর করে এবং 1135 হচ্ছে এএনএম এ র্যাঙ্ক করেছে। জিএনএম র্যাঙ্ক হচ্ছে 1273, ওবিসি বিতে 193 র্যাঙ্ক, খুব ভালো একটা র্যাঙ্ক। অসংখ্য কংগ্রাচুলেশনস জিশাকে। 224 হচ্ছে ওর জিএনএম এ র্যাঙ্ক। এগিয়ে যাও, সুস্থ থেকো, ভালো থেকো, তোমার আরও ফিউচার উন্নতি হোক। এবং প্রত্যেকে যদি পারো যে থাকে একটু কংগ্রাচুলেশনস জানিয়ে দাও। যারা যারা ভিডিওটা দেখছো তোমরাও পারবে। ঠিক এরকমভাবেই তোমাদেরকে আমি আমার তরফ থেকে যতটা সাপোর্ট করার করবো, যারা ব্যাচে রয়েছো তাদেরকে তো আমি যেমন প্রথম থেকে সাপোর্ট করবো। দেখো ব্যাচটা আমাদের ছোট হোক, যেন মার্কসগুলো অনেকটা বড় বড় হয়, ঠিক আছে। ওর আগের বছরের র্যাঙ্ক কার্ড, জি স্যার আগের বছরের র্যাঙ্ক কার্ড 48.833 স্কোর। এএনএম র্যাঙ্ক 5441, জিএনএম র্যাঙ্ক হচ্ছে 6601, এএনএম হচ্ছে 1307 এবং জিএনএম এ র্যাঙ্ক করেছিল ও তোমার 6601 হচ্ছে এটা হচ্ছে জিএমআর র্যাঙ্ক, ঠিক আছে। আগের থেকে অনেক বেটার র্যাঙ্ক কিন্তু ও করেছে, যেটা ওর আগের বছর ওবিসিবি র্যাঙ্ক ছিল, ঠিক আছে, তার থেকেও ভালো র্যাঙ্ক ও করেছে। ক্যাটাগরি র্যাঙ্কের থেকে এবছর বেটার র্যাঙ্ক ও করেছে। চলো আমরা এই জন্য বলি যে
দেখো 30 নাম্বার বাড়াচ্ছে, কিন্তু আমি তোমাদেরকে বলছি তোমরাও 30 নাম্বার করে বাড়াতে পারবে। যে 60 পেয়েছো সে পরে 90 পাবে, সেই দায়িত্বটা আমার। আমি সেরকমভাবেই তৈরি করব। পার্সোনালি তোমার যত হেল্প লাগে সেভাবে আমি সাপোর্ট করবো। পার্সোনাল হেল্পটা না একটা খুব বড় দরকার, এই জন্য আমি কম সংখ্যক ক্যান্ডিডেট। এটা হচ্ছে অপর্ণা প্রধান, ঠিক আছে। আমরা এরকম খাতা চেক করতাম, মানে সব থেকে বড় কথা আমি বলতাম হোমওয়ার্কগুলো করে করে পার্সোনালি পাঠাও। অপর্ণাও ঠিক সেমভাবে দেখতে পাচ্ছি যে হোমওয়ার্ক করে করে পাঠাতো পার্সোনালিভাবে, ভয়েস চেঞ্জ করে। তারপর হচ্ছে তোমার আমি পার্সোনাল গাইড করতে খুব পছন্দ করি, ঠিক আছে। ব্যাচের থেকে পার্সোনাল গাইড করতে খুব, যে পার্সোনালি মক টেস্ট নেওয়া, পার্সোনালি গাইড, আমার এটা খুব ভালো লাগে। কেউ যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করে যে স্যার আমি এগুলো করছি একটু দেখে নিন, আমি সত্যি এগুলো খুব পছন্দ করতাম আর এখনও করি। যে পার্সোনালি গাইড ছাড়া কোনো দিন ক্যান্ডিডেট, ও আমাকে তখন 4416 র্যাঙ্ক করেছিল, ঠিক আছে। আগের বছর এএনএম র্যাঙ্ক ছিল 3625 এবং জিএনএম র্যাঙ্ক ছিল 4416। তো মোটামুটি ও তখন এর আগের বছর হয়নি, ঠিক আছে। এবং যেহেতু ম্যারিড মানে একটা বাচ্চা রয়েছে, এবং তার সত্ত্বেও 31 বছর বয়সে ও চাইছিল যে আমি এএনএমটা হলে খুব ভালো হয়, এবং তার জন্যই প্রিপারেশন নিয়েছিল। ওকে জাস্ট আমি একটাই কথা বলেছিলাম যে তুমি 100% ট্রাই করো এবং পারবে। এবং তার র্যাঙ্ক কার্ড, এমনকি তার পার্সোনাল করে করে কাজগুলো, ঠিক আছে, আমি সব রিপ্লাই করতাম। কোনো রিপ্লাই করতাম না তা না, সমস্ত কিছু কিন্তু রিপ্লাই করতাম। এবং আজকে তার যদি আমি র্যাঙ্ক কার্ডটা দেখাই তোমরাও দেখতে পারবে, ঠিক আছে। কিন্তু খুব বাধ্যবাধকতা ছিল, এই যে বাধ্যবাধকতাতে হও না। আজ যদি 200 জন ক্যান্ডিডেট এমনি বাধ্য হতো এবং প্রথম থেকে ক্লাস শুরু করতো, ঠিক আছে, টাকাটা কোনো ম্যাটার করে না যে টাকা পেমেন্টের জন্য আমি আটকে যাবো। আবার অনলাইন ক্লাস কেমন হবে, তাহলে একবার এসো আমাদের ক্লাসে, দেখে যাও এখানে কি হয়। অন্যান্য জায়গার মতো হয়তো জানি না কতটা বেস্ট দিতে পারবো, কিন্তু বেস্ট পরিশ্রমটা আমরা দিতে পারি। এই বেস্ট পরিশ্রমটাই তোমাদেরকে সাকসেস করে তুলবে পরবর্তী ক্ষেত্রে। চলো আজকে ওর র্যাঙ্ক কার্ডটা আমি শেয়ার করছি। এটা হচ্ছে অপর্ণা র্যাঙ্ক কার্ড এবং স্কোর করেছে 77.833। আগের থেকে র্যাঙ্ক কতটা বেটার করেছে দেখে নাও। 1206 হচ্ছে তার এএনএম র্যাঙ্ক এবং জিএনএম র্যাঙ্ক হচ্ছে কত না 1354। দেখতে পাচ্ছ কত ভালো একটা র্যাঙ্ক করেছে। এবং এইটা দেখার পর অসংখ্য আমি খুশি যে, এবং সত্যি বলতে এদের পার্সোনাল ব্যাপারটা, মানে এদের মনের মধ্যে কোথায় ক্ষত রয়েছে বা কোথায় কষ্ট রয়েছে, কিসের জন্য এরা স্কোর করতে পারছে না, সেগুলো হচ্ছে সব থেকে আমার জানার একটা বড় দায়িত্ব ছিল। তো এত সুন্দর এএনএম র্যাঙ্ক এবং জিএনএম র্যাঙ্ক সত্যিই খুবই একটা ভালো মুগ্ধকর ব্যাপার। এবং অসংখ্য কনগ্রাচুলেশন নেক্সট লাইফের জন্য। এবং 1206 100% এএনএমেও কিন্তু চান্স পেয়ে যাচ্ছে। চলো নেক্সটে আসি। তার স্বপ্নটা পূরণ করতে পেরে আমিও খুশি, এবং সে তার নিজের পরিশ্রমের দ্বারা যে এতটা দূর আসতে পেরেছে তার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল আমাদের টিমের তরফ থেকে। এটা হচ্ছে আমাদের সঙ্গীতা পাল, ঠিক আছে। সঙ্গীতা পালও ঠিক একই বাধ্যবাধকতা, দেখতে পাচ্ছ, মানে কত সুন্দর আমাকে করে করে যেগুলো হোমওয়ার্ক দিতাম বা যে যেগুলো প্রবলেম থাকতো কিন্তু ঠিক করে করে পাঠাতো আমাকে এই জায়গাগুলো, যে স্যার এটা ভুল হচ্ছে কি দাদা, এটা ও আমাকে দাদাই বলতো আর কি, তো দাদা এটা ভুল হচ্ছে, আমিও চাইতাম দাদাই বলুক, ঠিক আছে। স্যার এবং স্টুডেন্টের মধ্যে যেন বন্ধুত্বের মতো থাকে, ঠিক আছে। দাদা বলতো, এবং সত্যি বলতে যা প্রবলেম হতো ও আমাকে বলতো যে এটাই প্রবলেম হচ্ছে এবং হয়েছে। দেখো আজকে ওর রেজাল্ট দেখো। এর হচ্ছে রেজাল্ট যদি দেখাই আমি, তো এর রেজাল্ট হচ্ছে তোমার এএনএম র্যাঙ্ক করেছে 2023। তোর স্বপ্ন যেহেতু জিএনএম র্যাঙ্ক করেছে 2252। ওবিসি বিএতে র্যাঙ্কটা দেখাচ্ছি আমি। ওবিসি বিতে র্যাঙ্ক করেছে 414 এবং জিএনএমে র্যাঙ্ক করেছে 464। বুঝতে পারছো অনলাইনেতে মাত্র 200 জনের মধ্যে কত ক্যান্ডিডেট সিলেকশন আছে। মানে দেখাতে গেলে হয়তো আজকের এই ভিডিওটা কতটা বড় হবে জানি না, আমি এই ভিডিওর মাধ্যমে যতটা পারি দেখাচ্ছি। ঠিক তোমাদেরকেও বলবো তোমরাও বাধ্যবাধকতা হয়ে তবেই আমাদের কাছে এসো, যে আমি পারবো, আমাকে আপনি যেমনভাবে করতে বলবেন আমি তেমনভাবে সব কিছু করতে রাজি আছে, তবেই কিন্তু আমাদের কাছে এসো, কারণ পরিশ্রমী হলে তবেই সফলতা পাওয়া যায়। চলো নেক্সট। এটা হচ্ছে নিশা আমাকে বলেছিল স্যার খুব পরীক্ষা ভালো হয়েছে, তো আমাকে জাস্ট এসে বলেছিল স্যার যেটুকু পেয়েছি বা যেটুকু করতে বলেছি সেটুকু আপনাদের জন্য। কিন্তু আমি একটাই কথা বলি, শুধু আমাদের জন্য না, তুমিও যথেষ্ট পরিশ্রম করেছো, যখন যেই ক্লাস করতে বলেছি সেই ক্লাস করেছো, যতক্ষণ ক্লাসে থাকতে বলতাম নেটওয়ার্ক প্রবলেম করলেও ক্লাসে বারবার কেটে গিয়েও জয়েন করেছো। তো আজকে নিশার স্কোর আমি দেখাচ্ছি। ও আমাকে র্যাঙ্ক কার্ড সেন্ড করেছিল, মঙ্গলবার তোমাদের রেজাল্ট বের হয়েছিল, ঠিক আছে। মঙ্গলবার রেজাল্ট, এই রেজাল্টগুলো আবার দেখছি আগামীকাল একটা চ্যানেল পাবলিশ করেছিল, তাই আমি তাকে বলার পর সেইগুলোকে ডিলিট করে। অ্যাকচুয়ালি এখানে সব কিছু র্যাঙ্ক কার্ডগুলো আমাদের আছে। এটা হচ্ছে নিশার র্যাঙ্ক কার্ড, ঠিক আছে। আমি চলো নিশার র্যাঙ্ক কার্ডটা দেখো করছি। দেখো ও কত করেছে না, ওর স্কোর হচ্ছে তোমার 75 এবং ও যে মার্কস 75 স্কোরেতে ওর হচ্ছে তোমার 1662 হচ্ছে তোমার এএনএম র্যাঙ্ক এবং জিএনএম র্যাঙ্ক হচ্ছে 843। ওবিসি এতে র্যাঙ্ক করেছে 370 এবং 416 হচ্ছে জিএনএম র্যাঙ্ক করেছে, ঠিক আছে। মানে প্রচুর হার্ডওয়ার্ক করলে কিন্তু এই মার্কসগুলো তোলা যায়, যেখানে আজকে এত হাই কাট অফ 115 থেকে 75 মার্কস তো একটা কম্পিটিটিভ এক্সামেতে, ঠিক আছে। চলো নেক্সট আসো। বাট তোমরা বলছিল না যে মালদা স্টুডেন্ট, আমার কাছে কিন্তু একটা মালদা স্টুডেন্টও নেই, ঠিক আছে। বা মালদা স্টুডেন্টগুলো যারা ছিল তারা কিন্তু ভালো স্কোর করতে পারেনি। যেগুলো করেছে 90% আছে কোচবিহার থেকে, তারপর তোমার রয়েছে
আমাদের হুগলি থেকে রয়েছে এবং মেদিনীপুর থেকে রয়েছে, এই সমস্ত জায়গা থেকেই স্কোর যায়, এবং পুরুলিয়া থেকে রয়েছে, এই সমস্ত প্লেস থেকে খুব ভালো স্কোর করেছে। ঠিক আছে, কোচবিহারটা প্রচুর, কোচবিহারটা যে কজন ছিল প্রায়, নিশারও বাড়ি হচ্ছে কোচবিহারেতে, নিশা এদের বাড়ি হচ্ছে কোচবিহারেতে, তো এরা খুবই ভালো স্কোর করেছে, অসম্ভব ভালো একটা স্কোর করেছে। ক্যান্ডিডেটের নাম হচ্ছে কি প্রীতি দেবনাথ। তো প্রীতি দেবনাথের স্কোর হচ্ছে কত না 72.833। ঠিক আছে, 2050 হচ্ছে এনএম র্যাঙ্ক এবং জিএনএম র্যাঙ্ক হচ্ছে 2281। এএনএমে 481 হচ্ছে ওবিসি বি ক্যাটাগরিতে এবং 472 হচ্ছে তোমার জিএনএমএতে। ঠিক আছে, আগের বছর এরও কিন্তু মানে খুব একটা ভালো রেজাল্ট হয়নি, কিন্তু এবছর খুব ভালো একটা প্লেস পেয়েছে। এবং এই ক্যান্ডিডেটটা সম্ভবত মেদিনীপুরে বাড়ি। মালদা থেকে কিন্তু একজন ক্যান্ডিডেট আমাদের ব্যাচে ছিল না। ঠিক আছে, অ্যাকচুয়ালি ছিল না বলতে রেজাল্ট ভালো করেনি আর কি, ছিল কয়েকজন ছিল কিন্তু ভালো রেজাল্ট করেনি। আমার কাছে বেশিরভাগ ক্যান্ডিডেট হচ্ছে কোচবিহার থেকে, এবং প্রতিটা ক্যান্ডিডেট কোচবিহারের খুব ভালো মার্কস করেছে, খুব ভালো। প্রতিটা ক্যান্ডিডেট প্রায় 30 থেকে 40 জন রয়েছে কোচবিহার থেকে ভালো স্কোর করেছে। এটা হচ্ছে খুশি মণ্ডলের র্যাঙ্ক কার্ড। খুশি মণ্ডলের স্কোর হচ্ছে তোমার 71.5833, 2316 এএনএমে, 2375 জিএনএমে, এবং খুশি মণ্ডল হচ্ছে আমাদের মুর্শিদাবাদে বাড়ি। এবং এর হচ্ছে তোমার যদি বলি, এবছরের নতুন ক্যান্ডিডেট, আগে পরীক্ষা দেয়নি, ফার্স্ট টাইম পরীক্ষা দিয়ে 71.5833 স্কোর করেছে, খুব ভালো একটা স্কোর। এর পছন্দের কলেজ পেয়ে যাবে, কারণ যেহেতু খুব ভালো একটা র্যাঙ্কের মতো রয়েছে। ঠিক আছে, যারা 3000 র্যাঙ্কের মধ্যে আছে জেনারেল ক্যাটাগরিতে, তারা প্রত্যেকেই কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। দেখো, এখন দেখার পর তোমাদের প্রত্যেকের মনে কিন্তু নতুন করে কিছু না কিছু উদয় হচ্ছে। ঠিক আছে, নিশাও কিন্তু স্পট কাউন্সিলিংয়ে গেছিলো কিন্তু চান্স পায়নি, তাই ওর বাবা বলেছিল যে মেয়েকে একটু দেখবেন, এবং সেই কথা মতো আমি আমার তরফ থেকে যতটা পেরেছিলাম চেষ্টা করেছিলাম। আজকে নিশা তার নিজের জায়গা পেয়েছে, আর খুশিও তার নিজের জায়গা পেরেছে, তো ওদেরকে অসংখ্য অসংখ্য কংগ্রাচুলেশনস। চলো নেক্সট, ফার্স্ট লিসানন্দী, যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে কি বলতো, ওর এই যে দেয়ালের মধ্যে খুব সুন্দরভাবে টাঙিয়ে রাখতো, মানে এত সুন্দরভাবে টাঙিয়ে রাখতো এগুলোকে, মানে দেখতেও খুব সুন্দর লাগতো কিন্তু। ঠিক আছে, মানে এত সুন্দরভাবে টাঙিয়ে রেখেছে দেয়ালের মধ্যে, মানে পড়াটাকে কীভাবে, স্ট্র্যাটেজিটা কীভাবে প্রথমে টাঙিয়েছে। আমি একটু বাইর নেফটা বাড়াই, তো এই দেখছো মানে কত সুন্দরভাবে টাঙিয়ে রেখেছে, মানে নিজের একটা সভ্যতা। আমি বারবার বলতাম যে যখন কিছু পড়বে তখন ঠিক এমনভাবেই দেয়ালে তোমার পড়াটাকে টাঙিয়ে রাখতে হবে। শুধু পড়াশোনা করলে হয় না, পড়াশোনার সঙ্গে সঙ্গে পরিশ্রমগুলো রাখা দরকার। জীবনে সফল হতে গেলে বেশ কয়েকটা নীতি মেনে রাখা দরকার, যেটা লিসানন্দীর মধ্যেও ছিল। এবং আমাকে পরীক্ষা দিতে বলেছিল যে স্যার আমার স্কোর বা আপনাদের কোশ্চেন প্রচুর কমন এসেছে। দেখো, ও অ্যাকচুয়ালি মক টেস্ট দিত, মক টেস্ট আমাদের এসেই বলেছিল, ওই তো ভেবেছিল যে, এবং এখানে তো দেখো ও এসেই বলেছিল, তার মধ্যে আমি কয়েকটা মিস্টেক করেছি। ঠিক আছে, এবার দেখা যাক ওর স্কোর কার্ড, মানে ও আমাকে এসে র্যাঙ্ক কার্ড পাঠাচ্ছে, এবং ও দেখো সিলেকশনও কিন্তু এবছর হয়েছে। এটা হচ্ছে লিসানন্দীর র্যাঙ্ক কার্ড, যেখানেও 75.16। ঠিক আছে, 75.16 মার্কস পেয়েছে। 1642 এএনএম, ও এএনএমও চান্স পাবে, এবং 1823 হচ্ছে জিএনএম, তাই ও যেটা করতে চাই সেটাই চান্স পাবে। কত সুন্দর একটা স্কোর করেছে। চলো নেক্সট, আরও হচ্ছে সুরায় হচ্ছে যখন আমার কাছে ভর্তি হয়েছিল তখন হচ্ছে ডেটটা হচ্ছে 30 অক্টোবর। ডেটটা কি পাঠিয়েছিল, এখানে কি বলেছিল স্যার এখানে ক্রসটা কি করে হয় একটু বলুন তো। আচ্ছা দেখে আমি কি বলেছিলাম এখানে, দেখে একটু চালিয়ে। অ্যাকচুয়ালি মানে আমাদের হিমোফিলিয়া রোগীদের যে সমস্যাটা, সেই সমস্যাটা মানে বংশগতি চ্যাপ্টার, এই সমস্যাটা আমাকে পাঠিয়েছিল যে কী হবে, সেটা আমি অ্যান্সার করেছিলাম। এবার ও না মাঝখানে 31 থেকে আবার ক্লাসটা বন্ধ করতে, আমি ওকে জাস্ট বলেছিলাম, দেখলাম লাইভে জয়েন করছে, মানে লক্ষ্য পড়েছিল। তখন আমি বলি যে সুরা তুমি কি আর পড়ছো না। আমি অ্যাকচুয়ালি এই জন্যই কনস্ট্যান্টে অ্যাডমিশন নিই, যেন ক্যান্ডিডেটগুলো পাস করতে পারে। তারপর বলছে স্যার পড়ছি, তো আসলে ফোনটা খারাপ হয়েছিল, তার কারণে আমি ফিজিক্যাল সায়েন্সের ক্লাসগুলো শেষ করতে পারিনি, ওগুলো আমি কমপ্লিট করবো। আমি একটা কথাই সেদিন বলেছিলাম যে অনেকটা ভরসা করে তোমাকে পড়াচ্ছি যে পাবে, আর সেটা যেন হয়। আরও সেদিন আমাকে কথা দিয়েছিল যে এটা স্যার অবশ্যই হবে, একটু যে প্রবলেম ছিল সেই প্রবলেমটা আর হবে না। আর মঙ্গলবার হচ্ছে তার র্যাঙ্ক কার্ড বেরোয়, এবং আমি দেখাচ্ছি র্যাঙ্ক কার্ডটা। এত একটা ছোট কোচিং সেন্টার থেকে এত ভালো মার্কস, 73.50 সুরায়া পারভিন, এবং তার র্যাঙ্ক হচ্ছে 1926 এএনএম, জিএনএম র্যাঙ্ক হচ্ছে তোমার 2148, এবং এএনএম র্যাঙ্ক হচ্ছে 425, এবং জিএনএম র্যাঙ্ক হচ্ছে 477। অসংখ্য কংগ্রাচুলেশনস, তুমি অবশ্যই এএনএম বা জিএনএম যে কোনো একটা চান্স পাবে, 100% পাবে। যেহেতু তোমার এত ভালো একটা র্যাঙ্ক রয়েছে, 100% পেয়ে যাবে। অসংখ্য কংগ্রাচুলেশনস, এগিয়ে যাও। এবং আমার এই যে কথাগুলো শুনেছিলে এবং তার যে প্রতিফলন তুমি দিতে পেরেছো, এটাতে আমি খুব খুশি। নেক্সট হচ্ছে মনীষা বসা। মনীষা বসা ক্লাসের প্রতি খুব মানে অ্যাট্রাকশন ছিল, এবং ও যদি ক্লাস না করতে পারতো না, মানে বলে দিত যে কী কারণে ক্লাস করতে পারছে বা না পারছে। কারণ অ্যাকচুয়ালি স্টুডেন্টদের সঙ্গে এই কমিউনিকেটটা আমি রেখেছিলাম যে তাদের প্রবলেমগুলো আমি ধরতে পারি। আচ্ছা, এও হোমওয়ার্ক কিন্তু করে দিত। ঠিক আছে, মানে ম্যাথ করতে গেলে যদি গ্রুপ অ্যাডমিন করা থাকতো, তারও ম্যাথ মানে করে যদি কোনো প্রবলেম হয় সেটা আমাকেই সেন্ড করতো, ফিজিক্যাল সায়েন্সের ম্যাথগুলো। ঠিক আছে, তো আমি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সটা দেখতাম, কারণ এই দুটো সাবজেক্ট আমাকে
আমি চেয়েছিলাম যে এই দুটো সাবজেক্টে যেন এরা কোনোভাবেই কোনো প্রবলেমে জড়িয়ে না পারে, কারণ আমি যেহেতু দায়িত্ব নিচ্ছি আমার উচিতই এই দুটো সাবজেক্টকে এদের ভালো করে দেখিয়ে দেয় বা এই দুটো সাবজেক্টকে এদের ভালো স্কোর করিয়ে দেয়, এবং সেই মতো করতে আজকে মনীষা থেকে র্যাঙ্ক কার্ডটা আমাকে সেন্ড করেছিল। তো মনীষার একটা সমস্যা ছিল কি বলতো, যে ওর অ্যাকচুয়ালি মানে নামেতে না ওর সারনেমটা আসেনি, তাই জন্য চিন্তায় ছিল পরীক্ষায় বসতে পারবে কিনা, ও ওটা নিয়ে টেনশন ছিল। বাট ওর পরীক্ষায় বসেছে এবং ভালো স্কোরও করেছে। অলরেডি মঙ্গলবার তোমাদের রেজাল্ট বেরোচ্ছে, একটু ইউজটা দেখতে পাচ্ছ, ওর আমাকে র্যাঙ্ক কার্ড শেয়ার করছে। ওদের র্যাঙ্ক কার্ডটা আমি এখানে দেখাচ্ছি যে ওর কত র্যাঙ্ক হয়েছে। মনীষার হচ্ছে যদি আমি দেখি যে র্যাঙ্ক অ্যাপ্লিকেশন নাম্বারটা আমি বন্ধ করে দিলাম, আচ্ছা ডেট অফ বার্থটাও বন্ধ করে দিই, ঠিক আছে। তো মনীষার র্যাঙ্ক কার্ডটা আমি যদি শেয়ার করি এখন দেখতে পাবে তোমরা, ওর হচ্ছে মনীষার হচ্ছে সারনেমটা আসেনি, সেই সারনেমটা এখানেও তোলা নেই। ওবিসি বি ক্যাটাগরি ছিল এবং 75.4167 স্কোর করেছে, মানে এখনও অনেক র্যাঙ্ক কার্ড আছে, ঠিক আছে। মানে আমাদের হাই স্কোর 100-র উপরে একজন আছে, সে মক টেস্ট পেয়েছে, তাকে আমি মানে ক্লাস করতে বলতাম, কিন্তু সে ক্লাস যতটা না করুক মানে মকগুলো দিত, এবং তার এখনও র্যাঙ্ক কার্ডটা হাতে পেলে আমি আগামীকাল ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তার মেরিট র্যাঙ্ক অথবা কমিউনিটিতে পোস্ট করবো, তোমরা দেখে নিও। আচ্ছা মেরিট র্যাঙ্ক হচ্ছে 1591 তার এএনএমএতে। আচ্ছা এটা হচ্ছে মনীষার, চলো দেখা যাক। মনীষা থাকলে অবশ্যই কমেন্ট করবে। এবং 1772 যেটা জিএনএম এ র্যাঙ্ক হয়েছে, 100% গভর্নমেন্ট কলেজ তো পাবেই, এবং এএনএমটাও পেয়ে যাবে, যেহেতু 304 হচ্ছে তার ওবিসি বি র্যাঙ্ক, 342 হচ্ছে তার জিএনএম এ তার ওবিসি বি র্যাঙ্ক। চলো নেক্সট আছে শিল্পা ব্যাচের ক্যান্ডিডেট। তো ও আমাকে বলেছিল স্যার আশীর্বাদ করবেন যেন ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়ে আসতে পারি। ওকে আমি আশীর্বাদ বলতে ভালোবাসা দিয়ে বলেছিলাম যে অবশ্যই পারবে, আর ও এসে বলেছিল যে স্যার আপনার সব কমন ছিল, ব্যাস। দেন ওর রেজাল্ট আজকে আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে র্যাঙ্ক কার্ড, টুইসডে মঙ্গলবার রেজাল্ট বেরিয়েছে, র্যাঙ্ক কার্ড পাঠিয়েছিল আমাকে, আমি রেজাল্টটা দেখাচ্ছি। ওর আজকে র্যাঙ্ক হচ্ছে 1570 হচ্ছে এনএমএ, 1744 হচ্ছে জিএনএম র্যাঙ্ক, 298 হচ্ছে এনএম র্যাঙ্ক, জিএনএম র্যাঙ্ক হচ্ছে কত না 333, এবং স্কোর হচ্ছে কত না 75.5833 স্কোর, ঠিক আছে। এও খুব বাধ্যবাধকতা ক্যান্ডিডেট, রেগুলার ক্লাস করা থেকে শুরু করে প্রতিদিন কথা শুনতো, অন্যদের মতো অন্তত কথা শুনতো না এমনটা না, কথাটা কিন্তু শুনতো। যারা আজকে কথা শুনেনি তারা তো আজকে তাদের ফলাফল পেয়েছে, আর যারা রেগুলার কাজ করতো, কথা শুনতো বা আমাকে মেনে চলতো, আজকে তাদের ফলাফলগুলো দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো এর এত সুন্দর একটা স্কোর, অসংখ্য কংগ্রাচুলেশনস, লাইফে এগিয়ে যাও শিল্পা। চলো নেক্সটে দেখাচ্ছি, হচ্ছে মুক্তা মণ্ডল। মুক্তা মণ্ডলের দেখো এ এতটাই বাধ্য, মানে যেদিন ক্লাস করাতাম যদি ক্লাস না করতে পারতো না সেটুকুও বলতো, মানে সত্যি এরকম ক্যান্ডিডেট পাওয়া যেমন সত্যি খুবই ভালো, মানে এই ক্যান্ডিডেটগুলোকে আমি যা বলতাম তাই শুনতো অন্তত, মানে রেকর্ডিং ক্লাসের প্রতি ইন্টারেস্ট, সমস্ত প্রতি, ঠিক আছে, ও কিন্তু ইন্টারেস্ট ছিল। এটা হচ্ছে মুক্তার, আমি মুক্তার রেজাল্টও দেখাচ্ছি। এমনকি দেখতে পাচ্ছ খাতায় একটা 115 নম্বরের মক টেস্ট, একটা 115 নম্বরের মক টেস্ট, 100টা কোশ্চেনকে পুরো, ঠিক আছে, একদম খাতায় কিন্তু করে পাঠিয়েছিল, এতটাই বেটার ক্যান্ডিডেট। ওর আজকে যদি রেজাল্ট আমি দেখি, দেখো ওর স্কোর, ঠিক আছে, ও জাস্ট আমাকে এটাই বলেছিল যে স্যার আমি যেন পারি, আমাকে একটু দেখবেন, কারণ এরও বাবা নেই। পরীক্ষার আগের দিনও মেসেজ করে গেছে যে আশীর্বাদ করবেন পরীক্ষা যেন ভালো হয়, এবং কোশ্চেনটা ইজি ছিল এসেই বলেছিল, এবং মোটামুটি পরীক্ষা ভালো হয়েছে। চলো আজকে আমি র্যাঙ্ক কার্ডটা দেখাচ্ছি মুক্তার, আর র্যাঙ্ক কার্ডটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে মুক্তার র্যাঙ্ক কার্ড। ওর এএনএমের র্যাঙ্ক হচ্ছে 1276, জিএনএমের র্যাঙ্ক হচ্ছে 1430, ও এফি আমাকে মেসেজ করেছিল। দেখো আমি একটা কথাই বলতে, তোমরা যদি এরকম বাধ্য ক্যান্ডিডেট আমি প্রত্যেককেই তৈরি করে দিতে পারবো, সেই রকম প্রতিভাটা অন্তত আমি এটুকু আমি বলতে পারি যে জোর গলায়, যে সেরকম প্রতিভা অন্তত আমি রেখেছি। যদি তোমরা বাধ্যবাধক হও বা তোমরা আমার কথা মতো চলো, তাহলে তোমরাও কিন্তু পারবে 2025-এ, এটা বিরাট কিছু একটা ব্যাপার না। 77.33 স্কোর মুক্তা মণ্ডল, এর এএনএম র্যাঙ্ক হচ্ছে 1276 এবং জিএনএম র্যাঙ্ক হচ্ছে 1430। চলো নেক্সট, এটা হচ্ছে টুসি। এই টুসি হচ্ছে আমাদের মক ব্যাচের স্টুডেন্ট ছিল, এবং টুসি হচ্ছে আমাদের কাছে জাস্ট মক টেস্ট নিয়েছিল, এবং মক টেস্ট দেওয়ার পর টুসির স্কোর টুসি দেখো র্যাঙ্ক কার্ড এখানে পাঠিয়েছে আমাদেরকে, তো আমি দেখাচ্ছি। ওর ক্যাটাগরি হচ্ছে তোমার 280 এএনএমএ, জিএনএম হচ্ছে 334, 1290 হচ্ছে এএনএমএ এবং 1446 হচ্ছে জিএনএমএ। কংগ্রাচুলেশানস, প্রত্যেকে কংগ্রাচুলেশানস জানাও টুসিকে। এবং 77.25 স্কোর হচ্ছে এখানেতে আমাদের টুসি করেছিল, এটা হচ্ছে ফুল টুসি খাতুন, ঠিক আছে, আমি টুসি বলেই ডাকতাম। চলো নেক্সটে আসছি, এটা হচ্ছে রিনুকা। রিনুকা হচ্ছে আমাদের ব্যাচের 7ই জুন ভর্তি হয়েছিল এবং আমাদের মক ব্যাচ করেছিল, ঠিক আছে। তো ওর র্যাঙ্ক কার্ডটা আমি দেখাচ্ছি। রেণুকা হচ্ছে আমাকে এসেই মেসেজ করেছিল, স্যার আমার স্কোর 71.0833, আমি জেনারেল র্যাঙ্ক 2490 এবং জিএনএম র্যাঙ্ক হচ্ছে 2761। আমি কি এএনএম জিএনএম কোনোটা পাবো? খুব হেজি দেখাচ্ছে, দেখো ও হচ্ছে 71.0833 স্কোর করেছে এবং
2490 হচ্ছে এএনএম র্যাঙ্ক এবং জিএনএম র্যাঙ্ক হচ্ছে 2761। অসংখ্য কংগ্রাচুলেশনস। এটা হচ্ছে 2024 র্যাঙ্কার দেখতেই পাচ্ছ এবং তুমি অবশ্যই একটা গভর্নমেন্ট কলেজ পাবে। প্রত্যেককে বলি যে সবাই অবশ্যই রিনুকাকে একটু কংগ্রাচুলেশন জানিয়ে দাও। নেক্সট হচ্ছে আমাদের সহেলি, ঠিক আছে, সহেলি ইমতেহানা, একে হয়তো চেনো প্রত্যেকেই। তো এর যদি আমরা স্কোরটা দেখি, এর হচ্ছে যে 3318 হচ্ছে এএনএম র্যাঙ্ক, জিএনএম র্যাঙ্ক হচ্ছে 3663, 668 হচ্ছে ওবিসি এ, 732 হচ্ছে তার জিএনএম ওবিসি এ র্যাঙ্ক, 68.25 স্কোর করেছে সাইলি ইমতেহানা। অসংখ্য কংগ্রাচুলেশন সাইলিকে, তুমিও এবছর কলেজ পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর পারলে নেক্সটে তোমাদের বন্ধুকে সাজেস্ট করো আমাদের পড়ানো নিয়ে, তুমি তো জানো যে আমরা কেমন পড়াই বা না পড়াই, ঠিক আছে। অসংখ্য কংগ্রাচুলেশনস, প্রত্যেকে সাইলকে কংগ্রাচুলেশন জানিয়ে দাও। আমাদের চ্যাটার্জি, ঠিক আছে, পূজা চ্যাটার্জি, ও খুব ভালো স্কোর করেছে ইডব্লিউএস ক্যাটাগরি থেকে। ওর আগের বছরে আমি র্যাঙ্ক যদি দেখাই, ও আগের বছরে র্যাঙ্ক করেছিল তোমার হচ্ছে প্রায় 10,000-এর মতো, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি, ও প্রচুর, ঠিক আছে, কি বলবো, মানে প্রচুর মেসেজ করতো, স্যার এটা বুঝতে পারছি না, স্যার এই কোশ্চেন করে দিন, সারাদিন অন্তত 4-5টা করে কোশ্চেন দিত, ঠিক আছে। যে বছর আমাকে ঝাঁক করে পেতেই হবে, এটা আমার লাস্ট ইয়ার। আমি আগের বছর 2 জায়গায় কোচিং নিয়েছি, 2টো চ্যানেলে কোচিং নিয়েছি, কিন্তু কোথাও কিচ্ছু হয়নি স্যার, আপনার উপর ভরসা করে এখানে এসেছি। দেখতে পাচ্ছ 10,000 র্যাঙ্ক ও ইডব্লিউএস ছিল আগের বছরের। মেসেজটা করেছিল আমাকে সম্ভবত 26 সেপ্টেম্বর 2023। তো ওর সঙ্গে প্রচুর কথাবার্তা, ঠিক আছে, একটা ছোট বাচ্চা নিয়ে ঘরের কাজ সামলে, মানে গৃহবধূ হয়ে ঘরের কাজ সামলে, হ্যাঁ, এত ভালো একটা স্কোর করা কিন্তু মুখের কথা না। ইডব্লিউএস ক্যাটাগরি যেহেতু আছে, তো ও ওই বছর কিন্তু চান্স পেতে চলেছে। অসংখ্য কংগ্রাচুলেশনস পূজাকে। চলো র্যাঙ্ক কার্ডটা আমি দেখাচ্ছি, র্যাঙ্ক কার্ডটা কোথায় গেল। ও র্যাঙ্ক কার্ড হচ্ছে, ও র্যাঙ্ক হচ্ছে, আচ্ছা, স্কোর হচ্ছে 64 না 66.50 স্কোর হয়েছে। 3969 হচ্ছে এনএম র্যাঙ্ক, জিএনএম র্যাঙ্ক হচ্ছে 4376, ইডব্লিউএস ক্যাটাগরিতে র্যাঙ্ক হচ্ছে 284 এবং জিএনএম এর র্যাঙ্ক হচ্ছে কত না 310। এটা হচ্ছে ইডব্লিউএস ক্যাটাগরি থেকে। অসংখ্য কংগ্রাচুলেশনস, তুমিও ভালো স্কোর করেছো, তুমিও কলেজ হবে, যদি থাকো অবশ্যই নিচের কমেন্টে জানাবে। এটা হচ্ছে শ্রেয়া বিশ্বাস। শ্রেয়া সম্ভবত আমাকে ডিসেম্বর সম্ভবত অ্যাডমিশন নিয়েছিল। ও খুব ভালো একজন ক্যান্ডিডেট। তো ও 10ই ডিসেম্বর 2023 অ্যাডমিশন নেয় এবং ওর হচ্ছে যদি দেখি, ও কিন্তু অঙ্ক করে করে পাঠাতো আমাকে, যা অঙ্ক দেবো ও তাই করে দেবে, ঠিক আছে, এতটাই ভালো একটা স্টুডেন্ট ছিল শ্রেয়া। চলো ওর আমি রেজাল্ট দেখাচ্ছি আজকে। তো ওর রেজাল্ট এখন আমি দেখাতে চলেছি। ওর র্যাঙ্ক আমাকে বলেছে, মানে মঙ্গলবারে যেদিন রেজাল্ট বেরোয়, ওর স্কোর হচ্ছে 70.6667, এএনএম র্যাঙ্ক হচ্ছে 2590, জিএনএম র্যাঙ্ক হচ্ছে 2868, ঠিক আছে। তো তোমাদেরও কিন্তু এগুলো দেখে শেখা উচিত যে এরকম ক্যান্ডিডেট যারা সত্যি, মানে যা বলেছি, পড়াশোনার প্রতি এতটা ইন্টারেস্ট, এরকম ইন্টারেস্ট হলে তোমরা ভাবছো স্কোর হবে না, কেন স্কোর হবে না? এরা কেবল মালদা স্টুডেন্ট নয়, কিন্তু এরা প্রত্যেকেই মালদা ছাড়া, মানে মালদা স্টুডেন্ট একজনের র্যাঙ্ক কার্ড এখন আমি পাইনি, বা মালদা স্টুডেন্ট এখন ভালো স্কোর আমাকে দেখাতে পারেনি। যা হচ্ছে বেশিরভাগটাই পুরুলিয়া আর কোচবিহার, পুরুলিয়া, তোমার মেদিনীপুর থেকে রয়েছে আর বাঁকুড়া থেকে রয়েছে, ঠিক আছে, আর হুগলি থেকে কয়েকজন রয়েছে। 70.6667, ঠিক আছে, শ্রেয়া বিশ্বাসের এটা হচ্ছে তোমার স্কোর। 2590 এনএম র্যাঙ্ক, 2868 হচ্ছে এটা হচ্ছে জিএনএম র্যাঙ্ক, ঠিক আছে, 2868 হচ্ছে জিএনএম র্যাঙ্ক, ও জেনারেল ক্যাটাগরি থেকে পেয়েছে। তো এও বছর কিন্তু কলেজ পেয়ে যাবে। এটা হচ্ছে সুরভি মণ্ডল, আমাদের ব্যাচের ক্যান্ডিডেট, ঠিক আছে। তো এর হচ্ছে যে আমি এখন দেখাই র্যাঙ্ক কার্ডটা, চলো সুরভিরটা আমি দেখাচ্ছি। সুরভি যখন আমার কাছে অ্যাডমিশন নিয়েছিল, ভেবেছিল যে স্যার পারবো তো, একটাই কথা বলতো, আমি পারবো তো। তবে ও মানে যখনই ফোন করতাম কোনো কিছু না পারলে, ঠিক আছে, আমাকে ফোন করে নিত বা জিজ্ঞাসা করে নিত সুরভি মণ্ডল। ওর আজকে র্যাঙ্ক হয়েছে 2115 এএনএম, জিএনএম হয়েছে 2349, স্কোর হচ্ছে 72.50। ও আগের বছরে 5000-এর ওপরে স্কোর করেছিল, সেই জায়গা থেকে 3000 র্যাঙ্ক এগিয়ে এসছে। বুঝতে পারছো কতটা হার্ড ওয়ার্কিং করতে হয়েছে ওদের সাথে আমাদেরকেও, এবং ওরাও খুব পরিশ্রম করেছে। তাই একটাই কথা বলবো, তোমরা হয়তো পাবো প্রচুর সাবস্ক্রাইবার, প্রচুর লাইক, প্রচুর কমেন্ট, দ্যাট ইজ বেস্ট। আমি কখনো এসব দিয়ে বিচার করি না, আমি মনে করি যে যত হার্ড ওয়ার্ক করতে পারে সেটা হচ্ছে বেস্ট। কোনোদিন কারো ওপরটা থেকে বিশ্লেষণ করতে নাই, তাই তার ভেতরটা বোঝা প্রয়োজন, কারণ একটা মানুষের রূপ থেকে কোনোদিন তার গুণটাকে বিচার করা যায় না। তেমন ঠিক আমাদের হয়তো ইউটিউবের সাবস্ক্রাইবারটা কম অনেকটাই, বিকজ আমরা স্মার্ট বোর্ড দেখাতে পারি না, আমরা 6টা-7টা করে টিচার দেখাতে পারি না। কিন্তু একবার এই জায়গাটা সম্পর্কে যদি তুমি জানো, কোনোদিন এই জায়গাটাকে না ছাড়তে চাইবে না। তো সুরভির স্কোর হচ্ছে 72.50, এএনএম র্যাঙ্ক 2115, জিএনএম র্যাঙ্ক হচ্ছে 2349। অসংখ্য কংগ্রাচুলেশনস সুরভিকে। তোমায় যদি থাকো অবশ্যই কমেন্টে জানো। সুদীপ্তা মণ্ডলের র্যাঙ্ক কার্ড, সুদীপ্তা মণ্ডল 71.5833 স্কোর করেছে এবং এএনএম র্যাঙ্ক হচ্ছে 2315 এবং জিএনএম র্যাঙ্ক হচ্ছে 2573। অসংখ্য কংগ্রাচুলেশন সুদীপ্তাকে। এটা হচ্ছে পিয়ালি কর্মকার স্কোর করেছে 67.833। ও
ও হচ্ছে এসসি ক্যাটাগরি, ও কিন্তু চান্স পেয়ে যাবে 3465। এএনএম র্যাঙ্ক, জিএনএম র্যাঙ্ক হচ্ছে 3824, 731 হচ্ছে এসসি ক্যাটাগরি, 807 হচ্ছে তার জিএনএম র্যাঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে এসসি ক্যাটাগরি। আমি হাইড করে রাখি। আফরোজার যে স্কোর হয়েছে সেটা হচ্ছে তোমার 71.5833 ওবিসি এ ক্যাটাগরি থেকে। 2300 হচ্ছে এনএম র্যাঙ্ক, জিএনএম র্যাঙ্ক হচ্ছে 2579, 484 হচ্ছে এনএম র্যাঙ্ক এবং জিএনএম র্যাঙ্ক হচ্ছে 542। অসংখ্য কংগ্রাচুলেশন আফরোজা, জীবনে এগিয়ে যাও। থাকলে অবশ্যই জানিও কমেন্টে তোমার নাম। এ কিন্তু আমাদের মক দিত, ঠিক আছে, এ ব্যাচে ছিল না, এ মক টেস্টে ছিল। সঙ্গীতা চ্যাটার্জি মক ব্যাচের ক্যান্ডিডেট, ওর অ্যাকচুয়ালি 3121 হচ্ছে এনএম র্যাঙ্ক, জিএনএম র্যাঙ্ক হচ্ছে 3449, 216 হচ্ছে এনএম এ র্যাঙ্ক এসছে এবং 236 হচ্ছে জিএনএম র্যাঙ্ক এসছে। অসংখ্য কংগ্রাচুলেশন সঙ্গীতা, লাইফে এগিয়ে যাও। এটা হচ্ছে জয়শ্রী বিশ্বাসের র্যাঙ্ক কার্ড, যেখানেতে জয়শ্রী স্কোর করেছে হচ্ছে এসসি ক্যাটাগরি থেকে, ও কিন্তু কলেজ পেয়ে যাবে। এএনএম র্যাঙ্ক হয়েছে 4156, জিএনএম হচ্ছে 4580, 876 হচ্ছে এসসি ক্যাটাগরিতে এএনএম র্যাঙ্ক, জিএনএম র্যাঙ্ক হচ্ছে 969। তো অসংখ্য কংগ্রাচুলেশন জয়শ্রী, তুমি লাইফে এগিয়ে যাও, অনেক এগিয়ে যাও। ঠিক আছে, বৃষ্টি ঘোষ, ঠিক আছে, আমাদের ব্যাচের ক্যান্ডিডেট, ও হচ্ছে ইডব্লিউএস ক্যাটাগরি, 66.5833 স্কোর করেছে। এএনএম র্যাঙ্ক হচ্ছে 3932, জিএনএম র্যাঙ্ক হচ্ছে 4335, এএনএম এর র্যাঙ্ক হচ্ছে 281, ইডব্লিউএস ক্যাটাগরিতে জিএনএম র্যাঙ্ক হচ্ছে 306। এ কিন্তু আবার মাঝে মধ্যে ক্লাস করা বন্ধ করে দিত, ঠিক আছে, এটা হচ্ছে ফাঁকিবাজ ক্যান্ডিডেট ছিল, নয়তো আজকে এ প্রায় 80-র ওপরে স্কোর করতো, বাট খুবই ভালো একটা স্কোর ইডব্লিউএস ক্যাটাগরি থেকে, ওই কিন্তু কলেজ পেয়ে যাবে। নেক্সট হচ্ছে আমাদের ব্যাচের শিপ্রা জানা ঘরুই, এ হচ্ছে আমাদের শিপ্রা জানা। শিপ্রা হচ্ছে এএনএম র্যাঙ্ক 4507, জিএনএম র্যাঙ্ক 4593, এর হচ্ছে একটা বেবি, ঠিক আছে, এবং হাজব্যান্ড বাইরে থাকে, বাড়ির সমস্ত কাজ একে করতে হতো, সব কিছুকে সামলে আজকে এত ভালো একটা স্কোর করেছি ইডব্লিউএস ক্যাটাগরি থেকে, এও কিন্তু কলেজ পাবে। 324 হচ্ছে এএনএম র্যাঙ্ক, জিএনএম র্যাঙ্ক হচ্ছে 351। অসংখ্য কংগ্রাচুলেশনস তোমাদের প্রত্যেককে। পরবর্তী আর একটা ভিডিও আসছে আমাদের বাকি র্যাঙ্ক কার্ডগুলোকে নিয়ে, আজকে যতটা পারলাম আমাদের সাধ্যের মধ্যে হলো দেখালাম, ঠিক আছে, তাতেও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তোমরা এগিয়ে যাও, তোমরা অনেক উন্নতিও করো, ঠিক আছে, ভালো পড়াশোনা করছিলে। বাকিদেরকে যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিয়েছো তাদেরকেও বলবো তোমরা এদের মতো হতে শেখো, এদেরকে দেখে শেখো, এরা কতটা মানে কি বলবো, এরা এতটা পরিমাণে ভালো স্টুডেন্ট ছিল, যখন যা বলতাম তাই করেছে, যখন যা কাজ দিতাম তাই করেছে। ফাঁকিবাজিটা হলো না, অন্যদের কথা ভাবতে হবে না, ঠিক আছে, যেখানে ভর্তি হয়েছো শুধু সেখানে স্যারটার উপর বিশ্বাস রেখো, বাদ বাকিটা আমি দেখিয়ে দেবো। এটা আজকে বলে গেলাম ওপেন ইউটিউবে, ঠিক আছে। আবার 2025-এ 200 জনের ব্যাচ থেকে ঠিক এরকমই সিলেকশন কার্ড আমি দেখাবো, যেটা আজকে দেখাতে পারলাম ঠিক তেমনই দেখাবো, আজকে এটাই প্রতিশ্রুতি দিলাম। চলো, ঠিক আছে, বাট আমাদের আমি কখনো বলতে পারবো না যে 12 থেকে 14টা টিচার রয়েছে, এরকম কিন্তু কিচ্ছু নেই। আমাদের যথেষ্ট সাবজেক্ট ওয়াইজ টিচার আছেন, 4 থেকে 5 জন, এটাই আমাদের কাছে যথেষ্ট। আমি মনে করি না যে এক একটা সাবজেক্টের জন্য 2 থেকে 3 জন করে টিচার প্রয়োজন হয়। যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন একটা সাবজেক্টে একজন করে টিচারই যথেষ্ট, আমি এটুকুই মনে করি। এবং এই একজন টিচার যদি তোমাদেরকে ভালো করে পড়ায়, তোমরা অনেক ভালো স্কোর করবে এবং সাথে কিন্তু নিজেদেরকেও পড়তে হবে, ঠিক এরা যেমনটা করেছিল। চলো, গুড বাই, ভালো থেকো। অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও। আশা করছি এগুলো দেখার পর তোমাদের মনের জোর বেড়েছে। আর আমাদের ব্যাচ কিন্তু চলছে, আমাদের 200 জন ক্যান্ডিডেটের ব্যাচ, এর বেশি অ্যাডমিশন আমরা নিই না। প্রায় একটা ব্যাচ ধরো ফুল হয়েই গিয়েছে, আর একটা নতুন ব্যাচ হবে, 200 জন করেই থাকবে সেই ব্যাচে। এবছর 2টো ব্যাচ করব। তো যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও, নিচে কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের কমেন্টে দেওয়া আছে।